তুমি পড়ে যাবা, তুমি এটা কি করতেছো? তুমি নামো 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 সাজিদ, এখানে নামো নামো সাজিদ। কি করছো তুমি? এটা না, খবর কখনোই না। আরে মজা লাগবে তো। একটু ভারবাত্তিক হও। তোমার কি বয়স আছে এখানে এটাতে দোলার? কেন, কি সমস্যা? একটু ভারবাত্তিক হও, বড় হয়েছো তুমি। কি না, অতিটাতে যে বসে চলো। নেমে যাবো? না হাঁটতে পারি। দাও ওয়েডিং ব্যাগ। কিছু ভেবেছো? হ্যাঁ, মশাকে আসলে বাংলাদেশের জাতীয় পাখির মর্যাদা দেওয়া উচিত। আমি খেয়াল করে দেখেছি যে পরিমাণ কোটি কোটি মশা বাংলাদেশ। আমাদের ব্যাপারে কিছু ভেবেছো? না, গতকাল রাতে তোমাকে নিয়ে বাবার সাথে কথা হয়েছে। মানে কি কি কথা হয়েছে? বাবা বিয়ে নিয়ে কথা বলছিল, আমি সোজা সাপটা তোমার কথা বলে দিয়েছি। কি বললো? মুরব্বি রাজি হয়েছে? জিজ্ঞেস করেছি ছেলের কি কি গুণ আছে যেটা দেখে তার আদরের মেয়েকে সে তোমার হাতে তুলে দিবে। তুমি তুমি কি বললে? বলেছি ছেলের বিশাল বড় পারিবারিক ব্যবসা আছে। হ্যাঁ আছে তো, রাইস মিল আছে। ছেলের 3-4টা বাড়ি আছে। আল্লাহর রহমতে তাও আছে। ছেলে শিক্ষিত, দেখতে শুনতেও ভালো। থ্যাংক ইউ। কিন্তু কিন্তু সে অন্য ব্যাপারে জিজ্ঞেস করছে। একটা ছেলের তো এইসব গুণ থাকবেই একটা মেয়েকে বিয়ে করার জন্য, কিন্তু সে জানতে চাচ্ছে তোমার মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে। জ্যোতি, তুমি কি চাও? আমি তোমাকে চাই সাজিদ, আমি তোমাকে বিয়ে করতে চাই। ব্যাস, তাহলে তো হয়েই গেল। চল আমরা পালিয়ে বিয়ে করে ফেলি, এরপর যা হবে ওটা আমি হ্যান্ডেল করে নিব। আমি পালিয়ে বিয়ে করতে পারবো না। আমি পালিয়ে বিয়ে করার জন্য তোমাকে ভালোবাসিনি। বাবা কষ্ট পাবে এমন কোনো কাজ আমি করতে পারবো না। তোমাকে কতদিন ধরে বলেছি সাজিদ, কিছু একটা করো, কিছু একটা করো। তোমার সেদিকে না আছে কোনো খেয়াল, না আছে কোনো চেষ্টা। তুমি ধানসিঁড়ির ওই ফুটপাতের আড্ডা যতদিন না পর্যন্ত ছাড়তে পারবে ততদিন না পর্যন্ত তোমার কিচ্ছু হবে না। এমন কোনো মানুষের সাথে মিশো যারা ক্রিয়েটিভ, যারা শিল্প সংস্কৃতি চর্চা করে। আমি চেষ্টা করছি তো। আমি যে চেষ্টা করছি না তা তো না, হচ্ছে না। আমাকে দিয়ে বিষয়টা হবে না। আমিও তোমাকে ভালোবাসি, এটা তুমিও জানো। আচ্ছা, মিমিক্রিতে একটা ক্রিয়েটিভিটি, তাই না? মিমিক্রি? হ্যাঁ। ভালো ভালো। তাহলে তুমি চিন্তা করো একটা মোরগ ডাকে। আচ্ছা, অথবা অথবা গরু, আর তা নাহলে কুকুর। আর তুমি যদি ভয় পেয়ে কুকুরটাকে লাথি মারো। থামো, এটা তোমার মিমিক্রি? এটাকে মিমিক্রি করা বলে? হ্যাঁ। তুমি যদি এই ক্রিয়েটিভিটি নিয়ে বাবার সামনে যাও, বাবা তো আমার সাথে তোমাকে বিয়ে দিবেই না, বরং তোমার সাথে যে আমি এতদিন ধরে প্রেম করছি এই আফসোসে বাবা মরে যাবে। অ্যানিমেশন ফিল্ম কিংবা মুভিতে মানুষজন মিমিক্রি করে বিখ্যাত হচ্ছে, আর তুমি কিনা না 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 না, তোমাকে দিন আসলে হবে না। শোনো, তুমি বরং একটা ওস্তাদের কাছে গিয়ে গানের প্র্যাকটিস করো। আমার কাছে মনে হয় তোমার জন্য ওইটাই ভালো হবে। আমি এখন উঠছি। গান? এই একদম আমার পিছনে আসবা না, আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না। আচ্ছা তাহলে পাশে আসি, শুনো। গান আমাকে দিয়ে আসলে হবে না। আরে জ্যোতি, একদম আমার পিছনে আসবা না, খবরদার। কিন্তু আমার পক্ষে তো গান গাওয়া সম্ভব না। তাহলে তুমি গিয়ে ছাগলের মিমিক্রি করো, যাও। ছাগল?
সঙ্গীত শিক্ষা, সঙ্গীত রে গা মা পা ধা